জেনজিদের বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর থমথমে পরিস্থিতি নেপালে। এমন বাস্তবতায় দেশটির নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কর্মসূচির নামে লুটপাট হামলা সহ্য করা হবে না। চলছে কারফিউ। আজ রাজপথে দেখা যায়নি কোনো আন্দোলনকারী। সোম আর মঙ্গলবার এই 2 দিনে নেপালবাসী যা দেখেছে তা এর আগে কখনোই দেখা যায়নি। কাঠমান্ডু জুড়ে এখানে সেখানে ক্ষোভের আগুনের ধোঁয়া চোখে পড়ছে, আর চোখে পড়ছে ধ্বংসস্তূপ ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সতর্ক উপস্থিতি। কিছুটা থেমেছে আন্দোলনের উত্তাপ। অনির্দিষ্টকালের কারফিউয়ের থমথমে পরিস্থিতিতে কাঠমান্ডু যেন ভুতুড়ে শহর। পথচারী কিংবা যানবাহনে যাতায়াতকারীদের গতিবিধির ওপর তাদের কড়া নজর। কাউকে দেখে সন্দেহ হলেই চলছে জিজ্ঞাসাবাদ। সরকারের অনাচার, দুর্নীতি ও স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে জেনজিদের মাত্র 2 দিনের আন্দোলনে রাতারাতি পাল্টে গেছে চিত্রপট। কোনো কিছুই আর আগের মতো নেই। কার্যত সরকারহীন রাষ্ট্রে খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউই। রাজধানীতে বন্ধ বেশিরভাগ দোকান, বন্ধ স্কুল ও বিভিন্ন অফিস। এমন বাস্তবতায় জনগণের নিরাপত্তার দায়ভার নিয়ে আন্দোলনরত জেনজিদের সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান দেশটির সেনাপ্রধান। রেকর্ডকৃত ভিডিও বার্তায় হুঁশিয়ারি দেন, কর্মসূচির নামে লুটপাট হামলা সহ্য করা হবে না। একই সাথে প্রাণহানি ও জনসাধারণের সম্পদের ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেন। নেপালকে ইতিহাস দেখি নাই। ছাত্র জনতার বিক্ষোভে জনগণের সম্পদের অপূরণীয় ক্ষতি হয়েছে। আরও ক্ষতি এড়াতে শান্তি নিরাপত্তা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। দেশের সংকটময় পরিস্থিতিতে সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে আমি বিক্ষোভকারীদের এগিয়ে আসার অনুরোধ করছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ, সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা ও দুঃশাসনের বিরুদ্ধে 2 দিন ধরে রাজপথে চলে জেনজিদের বিক্ষোভ, যাতে যোগ দেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় পার্লামেন্ট ঘেরাও করে অগ্নিসংযোগ ও লুটপাট করে তারা। এছাড়া বিভিন্ন মন্ত্রী, রাজনীতিকের বাসা বাড়িতেও চালানো হয় হামলা। রাস্তায় পার্ক করে রাখা যানবাহনেও দেওয়া হয় আগুন, যাতে রণক্ষেত্রে পরিণত হয় হিমালয় কন্যা খ্যাত দেশ নেপাল। রাখি জেসমিন, চ্যানেল 24।